Hello viewers, welcome to Wrestle Bangla BD. কালকে আপনাদের সার্ভাইভাল সিরিজের স্টেজের বিষয়ে বলেছিলাম আর ক্যানোপির কাজ চলতেছে এটা বলেছিলাম, কিন্তু আজকে ক্যানোপি একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ তাদের ক্যানোপি উপরে উঠে নিয়েছে আর আমি অনেক অ্যাঙ্গেল থেকে ফটো এবং ভিডিও পেয়েছি। আমি যেহেতু পেয়েছি সবার আগে আপনারা পাবেন, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যানোপি একদম উপরে উঠে গিয়েছে। আর একটা জিনিস ক্লিয়ার করব, ডাব্লিউডাব্লিউ মেইন স্টেজের উপর কোনো কাজ করতেছে না, মানে যেখান থেকে সুপারস্টার এন্ট্রেন্স করে, হয়তো ডাব্লিউডাব্লিউ আন্ডারগ্রাউন্ড কোন একটা স্টেজ তৈরি করবে। আর সত্য বলতে আপনাদের বলে দেই, এই যে ক্যানোপির ভিডিওটা আমি দেখেছি বা যেই কয়টাই দেখেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ফার্স্ট টাইম মনে হচ্ছে না এটা অনেক বেশি স্ট্রং। যারা এই ক্যানোপির কাজ করতেছিল তারা কিন্তু একদম উপরে উঠে গিয়ে ডাব্লিউডাব্লিউ লোগোটা লাগিয়েছে। আপনাদের এটাও জানিয়ে দেই, পাইরো কিন্তু ডাব্লিউডাব্লিউ অলরেডি স্টেডিয়ামের আউটসাইডে লাগিয়ে ফেলেছে। এক কথায় বলতে পারেন মেইন যে কাজ সেটা ডাব্লিউডাব্লিউ রেডি করে ফেলেছে। আর আপনারা হয়তো এটাও ভাবতে পারেন যে সিটস কেন ডাব্লিউডাব্লিউ লাগাচ্ছে না। ডাব্লিউডাব্লিউ একদিন আগে রাতে সিটস রেডি করে। আর সার্ভাইভাল সিরিজ 2025 হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। সার্ভাইভাল সিরিজের জন্য হাইপ একদম ঠিকঠাক আছে। এখানে জন সিনার লাস্ট পেলি হবে, তারপর সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমে ব্রক লেসনার, সিএম পাঙ্ক, রোমান রেইন্স এরা থাকবে। আমার মনে হচ্ছে এটা ডাব্লিউডাব্লিউর বিগেস্ট হিস্ট্রির একটা পেলি হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সার্ভাইভাল সিরিজের যে আপডেটগুলো দিচ্ছি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটা চ্যানেল আছে পেট ভরে খাই, আপনারা যারা এখনো চ্যানেলটা দেখেননি গিয়ে দেখে আসবেন। আমি যেখানে খাওয়া দাওয়া করি বা আমার যেগুলো ভালো লাগে সেগুলো ভিডিও করি এবং আমি পোস্ট করি এই চ্যানেলে। এটা টিকটক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে। আমার চ্যানেলেও কিন্তু এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, টিকটকে ফলো করবেন, তাহলে আমার জন্য ভালো হবে। আমি আরো উৎসাহ পাবো, আরো ভিডিও দিব। আপনারা কারা আমার এই চ্যানেলটাকে ফলো করেছেন বা ভিজিট করেছেন আপনারা আমাকে জানাতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপর ওয়ার গেমের ব্যাটিং অডস আপনাদের বলবো। সবার প্রথম আমরা শুরু করব ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে, যেখানে জন সিনা তার লাস্ট টাইম পিএলএতে কম্পিট করবে আর সে টাইটেল ডিফেন্স করবে এগেইনস্টে ডমিনিক মিস্টেরিওর। আর আগেই বলে দেই, এই রিম্যাচ আমার একদমই ভালো লাগেনি, কিন্তু ডাব্লিউডাব্লিউ রিম্যাচ করাতে হবে তাই তারা করতেছে। চাইলে ডাব্লিউডাব্লিউ অন্য কাউকেও জন সিনার এই পিএলএতে দিতে পারতো। আর বেটিং অডস বলতেছে ডমিনিক মিস্টেরিও তার টাইটেল জিতবে। আপনারা অডস দেখতে পাচ্ছেন এখানে 2/5 আছে, আর জন সিনা আন্ডারডগ 7/4। এরপর আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচের বিষয়, যেখানে নিকি বেলা ভার্সেস স্টেফানি বেকারের ম্যাচ হবে। স্টেফানি বেকার তার টাইটেলটা ডিফেন্ড করবে নিকি বেলার এগেইনস্টে। আর সত্য বলতে নিকি বেলা এই ফিউডটা অনেক বেশি পার্সোনাল করেছে, একদম হঠাৎ করে সে টার্ন করলো। কিন্তু আমরা যদি অডসের কথা বলি, এইখানে ফেভার করতেছে স্টেফানি বেকারকে। আপনারা এখানে অডস দেখতে পাচ্ছেন 1/9 স্টেফানি বেকারের, আর ওই দিক দিয়ে নিকি বেলা আন্ডারডগ 4/1। এরপর আমরা কথা বলবো মেন্স ওয়ার গেম ম্যাচের বিষয়। এটা একদম স্টার্ট লোডেড ম্যাচ বা বিগেস্ট ম্যাচ বলতে পারেন। কেন, এখানে এক সাইডে হিল টিম আছে, হিল টিমে ব্রক লেসনার, ব্রনসন রিড, ব্রন বেকার, ড্রু ম্যাকিন্টায়ার, লোগান পল, পল হেমেন। আর যদি বেবি ফেস টিম দেখেন, এখানে আছে কোডি রোডস, রোমান রেইন্স, সিএম পাঙ্ক, জে উসো এন্ড জিমি উসো। আর যদি এটার অডস এর কথা বলি, একদম ক্লিয়ার এখানে ফেস টিম 1/1 এ, মানে রোমান রেইন্স, সিএম পাঙ্ক, কোডি রোডস, উসোস এরা ভিক্টোরি পাবে আর কি ওয়ার গেম ম্যাচে। আর যদি হিল টিমের কথা বলি, তাদের অডস হচ্ছে 4/6। এই যে রেজাল্টের কথা বললাম, আপনারা কি এই রেজাল্ট দেখতে চান কিনা ওয়ার গেম ম্যাচে, বা আপনাদের অন্য কোনো রেজাল্ট আছে কিনা যেটা আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বলে দিই, উইমেন্স ওয়ার গেম ম্যাচের অডসটা কিন্তু এখনো বের হয়নি, যদি আসে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। 3টা পেয়েছি তাই 3টাই আপনাদের জানালাম। এরপর আমরা ডাব্লিউডাব্লিউ টেপিংস এর বিষয় বলবো। ডাব্লিউডাব্লিউ তাদের মাল্টিপল উইকস এর শো টেপ করে নিবে, আর কোনগুলো হবে বা কোন শো গুলো হবে সেগুলো আপনাদের বলে দেই। ডাব্লিউডাব্লিউ 19 ডিসেম্বরে যে শোটা হবে স্ম্যাকডাউনের, সেটাকে টেপিং করবে। 19 তারিখে যে স্ম্যাকডাউনটা হবে সেটা আপনারা প্রথমে লাইভ দেখতে পারবেন, তারপরে যে স্ম্যাকডাউনটা হবে সেটা 19 তারিখেই টেপ করে নিবে। শুধু স্ম্যাকডাউন না, তারা মানডে নাইট র টেপ করে নিবে। আর এটা কেন, কারণ তাদের যে ক্রিসমাস আছে তাদের সুপারস্টারদের ছুটি দিতে হবে, তাই তারা টেপিং করে নিবে। আর ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা কিন্তু বছরে এই কয়েকটা দিনই ছুটি পায়, তাই ডাব্লিউডাব্লিউ টেপ করে নিবে। আর স্ম্যাকডাউনে কিন্তু টেপ করা হয়েছে, সেটার বিষয়ে আপনাদের বলবো, আপনারা সাথে থাকবেন। এবং এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে ফেলবেন।
এরপর ব্রি বেলার বিষয় বলবো। আর ব্রি বেলা তাদের পডকাস্টে বলেছে, আমি আমার ক্যারিয়ারে ফাইনাল রান দিতে চাই। এবং আপনারা জানেন নিকি বেলা এখন ডাব্লিউডাব্লিউতে আছে, আমরা হয়তো আবার ব্রি বেলা এবং নিকি বেলাকে একসাথে দেখতে পারি। এবং সেটাও বলেছে যে আমার হাজবেন্ড AEWতে আছে, আমি যদি ডাব্লিউডাব্লিউতে আসি তাহলে জিনিসটা কেমন দেখায়। অনেকে কমেন্ট করে বলতেছে যখন অ্যান্ড্রাদে AEWতে ছিল, শার্লেট ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউতে ছিল, তারপর জেলিনা ভেগা ডাব্লিউডাব্লিউতে ছিল, অ্যালেস্টার ব্ল্যাক AEWতে ছিল। সো তারা যাচ্ছে ব্রি বেলা যেন ডাব্লিউডাব্লিউতে আসে। আর তারা যেহেতু হল অফ ফেম আর তারা চাইলে আসতেই পারে, আমি চাই ব্রি বেলা আসুক এবং ফাইনাল রান দেখ। এরপর আমরা স্ম্যাকডাউনের কথা বলবো, যেটা ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন হওয়ার পরই সাথে সাথে টেপ করে নিয়েছিল। আর আমি আপনাদের কোশ্চেন করেছিলাম, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে হ্যাঁ আমরা স্ম্যাকডাউন দেখতে চাই বা স্ম্যাকডাউনের রিভিউ আপনি কালকেই দেন, মানে আজকের কথা বলেছেন। আমি তো আপনাদের কথা ফালাতে পারি না, তাই আজকেই নিয়ে আসলাম। আর এটাও বলে দেই, স্ম্যাকডাউনের পুরো ক্লিপ আসেনি, রেজাল্ট এসেছে এবং কিছু কাট ক্লিপ এসেছে যেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। আপনারা আগে রেজাল্ট শুনবেন, তারপর ভিডিওগুলো দেখবেন, বা ভিডিওগুলো আমি একসাথে দিয়ে দিব। প্রথমে লাস্ট টাইম টুর্নামেন্টের জন্য জেওস এবং রুসেভের ম্যাচ হয় বলতে হবে, যেটা আপনারা সামনে দেখতে পারবেন, কিন্তু রেজাল্ট আগে আপনাদের বলে দিচ্ছি। আর এখানে জেওসও বিট করবে রুসেভকে, আর সে আগে গিয়ে অ্যাডভান্স করবে। আর আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে নিয়ে কোনো প্ল্যান করতেছে, হয়তো জন সিনার সে ফাইনাল অপোনেন্টও হতে পারে। এছাড়াও লাস্ট টাইম টুর্নামেন্টে এলি নাইট ভার্সেস মিজের ম্যাচ হবে, আর আমি কিন্তু কালকে বলেছিলাম মিজ রিপ্লেস করবে সেই ম্যাচকে। সো ডাব্লিউডাব্লিউ অলরেডি তাকে রিপ্লেস করেও ফেলেছে। আর এলি নাইট এবং মিজের মধ্যে এখানে মিজ হেরে যায়, এলি নাইট অ্যাডভান্স করে নেয়। এরপরে চেলসি তার টাইটেল সেলিব্রেশন করবে, এর মধ্যে ইন্টারাপ্ট করবে জেড কার্গেল। আর এরপরে কি হবে এদের মধ্যে সেটা কিন্তু আমরা জানি না। এরপরে ওয়ার গেম অ্যাডভান্টেজ ম্যাচ হবে শার্লেট ফ্লেয়ার ভার্সেস আসকার মধ্যে। আপনারা জানেন এদের ম্যাচ সেট হয়ে গিয়েছে, বেকি লিঞ্চ, এইজেলি এরা অ্যাড হয়ে গিয়েছে। তো এরপরে স্ম্যাকডাউনে আপনারা এদের অ্যাডভান্টেজ ম্যাচ দেখবেন। আর শার্লেট ফ্লেয়ার কিন্তু অলরেডি বিট করবে আসকাকে, আর এখানে অ্যাডভান্স পাবে ফেস টিম। আর অ্যাডভান্টেজ কি আপনাদের কালকে বলেছি, আবারও বলে দেই। আপনারা জানেন ওয়ার গেম ম্যাচে একটা করে সুপারস্টার আসে। ধরেন প্রথমে ফেস টিম থেকে আসলো, তারপরে হিল টিম থেকে। এরা দুইটা সুপারস্টার তো নিজেরাই রিং এর মধ্যে কম্পিট করলো। তারপর কিছু মিনিট পরে একটা সুপারস্টার আসে। তো ধরেন যে হিল টিম থেকে যদি আসে একটা সুপারস্টার, তাহলে দুইটা হিল সুপারস্টার হয়ে যাবে খাঁচার মধ্যে, আর একটা ফেস সুপারস্টার হয়ে যাবে। আর এটা করলে কিন্তু আউট নাম্বার হয়। তো এই আউট নাম্বারের জন্যই ওয়ার গেম অ্যাডভান্টেজ ম্যাচ হয়। আর অলরেডি ফেস টিম অ্যাডভান্স করে নিয়েছে, ফেস টিম থেকে আপনারা একজনকে আগে বের হতে দেখতে পারবেন। এরপর আপনারা ম্যাচ দেখবেন সোলো সিকোয়ার ম্যাচ, মানে সোলো সিকোয়ার টিমের ম্যাচ, MFT ভার্সেস স্যামি জেনের টিম। স্যামি জেনের টিমে আছে নাকামোরা, রে ফিনিক্স এবং MCMG। আর বলে দেই এই যে ম্যাচটা হবে এটা ট্রেডিশনাল সার্ভাইভাল সিরিজ এলিমিনেশন ম্যাচ, আর এটা স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে হবে। আমি কেন হাসলাম বলে দেই, এটা পুরো স্টুপিড। স্ম্যাকডাউনের পরের দিনই, মানে স্ম্যাকডাউনের পরের দিনই সার্ভাইভাল সিরিজের ম্যাচ হবে। ডাব্লিউডাব্লিউ কি করতেছে, ট্রেডিশনাল সার্ভাইভাল সিরিজ ম্যাচ করতেছে। এখানে একদম ক্লিয়ার ভিন্স ম্যাকম্যানের যে ক্রিয়েশন সেটাকে ডাব্লিউডাব্লিউ ওয়েস্ট করতেছে। ওয়েস্ট বলতে কি, মানে ছোট করে দেখতেছে। আগে এই ট্রেডিশনাল সার্ভাইভাল সিরিজ ম্যাচ হতো টিম র ভার্সেস টিম স্ম্যাকডাউন, আর ডাব্লিউডাব্লিউ টা স্ম্যাকডাউনে করা আছে, তাও আবার সার্ভাইভাল সিরিজের আগে। আমার কাছে এটা অনেক বেশি এম্বারেসিং লাগতেছে। এটা সার্ভাইভাল সিরিজে হওয়া উচিত, আমি যেটা মনে করি। আর যদি এই ম্যাচের কথা বলি, এই ম্যাচে জিতবে MFT মানে সোলো সিকোয়ার টিম। আর ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু শো শেষ হয়নি, এখানে হোয়াইট সিক্স চলে আসে এবং হোয়াইট সিক্স তাদের উপর অ্যাটাক করে। আপনারা হয়তো ক্লিপ দেখতেই পাচ্ছেন, যাদের সাথে ওয়ার গেম ম্যাচ হওয়ার কথা ছিল, মানে MFT ভার্সেস হোয়াইট সিক্স, তারা ফেস টু ফেস হয়। আর আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।